তো বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে বলবো, যেহেতু আমার 11-এর পরীক্ষা চলছিল, যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি বা ভিডিও করতে পারার সময় পাইনি। যাই হোক, এরপর ভিডিও আসবে। আর যেটার জন্য আজকে ভিডিও করা, প্রতিদিন সংবাদপত্র 2025 সালে সরস্বতী পুজোর সেরা স্কুল বলে একটা কন্টেস্ট করেছিল। তো সেখানে কন্টেস্টের বিষয় ছিল শর্ট ভিডিও কন্টেস্ট। তো আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম, মানে আমাদের স্কুল পার্টিসিপেট করেছিল সেখানে। আমরা করেছিলাম, আমাদের যে বন্ধু সার্কেল তারা, ইউটিউবের যে টিমটা। তো যাই হোক, সেখানে আমাদের সিলেকশন তো হয়নি, কারণ আমরা এত ভালো অভিনয় করেছিলাম বা এতটাই ভালো স্ক্রিপ্ট লিখে ফেলেছিলাম, যার জন্য হয়তো ওরা আমাদের সিলেকশন করতে পারেনি। তো যাই হোক, ওই ভিডিওটাই আজকে তোমাদের দেখাবো, তোমাদের সবার সামনে। তোমাদের কেমন লাগছে দেখো, বা কি ভুল ত্রুটি আছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমরা পরবর্তীকালে আরও ভালোভাবে করতে পারি। এবং দেখো, তোমরা জাজমেন্ট করে বলো যে কেমন লাগলো। সংবাদপত্র জাজমেন্ট করেছে, এবার তোমাদের হাতে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আচ্ছা নিতাই, আমাদের স্কুলে সরস্বতী পুজোটা কবে রে? কেন জানিস না? একবার এই তো রবিবার। ও না, আমি তো কোনোদিন সরস্বতী পুজো দেখিনি। তো এই বছর ভাবছিলাম স্কুলে সরস্বতী পুজোটা দেখবো। ভালো তো, চ আমরা সবাই মিলে পুজো দেখবো, মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবো। না দেখ, পুজো দেখবো সেটা ঠিক, কিন্তু সেখানে পুষ্পাঞ্জলি দেওয়াটা আমার ঠিক হবে না, কারণ সবাই সেখানে মানবে না। আরে ধুর বোকা, মায়ের কাছে সকল সন্তানরাই সমান, তার কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মিলে যাব, পুজো দেখবো, চ। এটা হচ্ছে আমাদের পুজোটা, ঠিক আছে? এই এই এই, তুই আমাদের সরস্বতী পুজোতে কেন এসেছিস? এটা তো তোর পুজো নয়। না, স্কুল ধর্ম বা বিভেদের জায়গা না। এখানে সকল সহপাঠী সমান অধিকারে পুজো দেখবে এবং পুজোতে অংশগ্রহণ করবে। আমাদের সংবিধানের মূল নীতিও তো তাই। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সকলের মধ্যে সহাবস্থান এবং সকলকে তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, এটাই তো শিক্ষা। তাই এরকম করো না। এ ভাই, তুই মাকে বই না দিয়ে ফোন দিচ্ছিস? আমরা যখন পড়াশোনা করি ফোনের মাধ্যমে, তাই মাকে বই দেওয়ার জায়গায় ফোন দিয়ে দিলাম। না, ফোন পড়াশোনার মূল মাধ্যম হয়ে উঠতে পারবে না, কোনোদিনই পারে না। ফোন কোভিডের সময় আমাদের সাহায্য করেছিল ঠিক কথায়, কিন্তু কোনোদিনই পড়াশোনার মূল মাধ্যম হয়ে উঠবে না। এবং পড়াশোনার ক্ষেত্রে ফোনকে এমন ভাবে ব্যবহার করবে যাতে আমাদের যে লোভনীয় স্থানগুলো হয় ফোনে, সেগুলোতে আমরা ব্যতীত রেখে আমরা শুধু পড়াশোনার ক্ষেত্রে ফোনটা ব্যবহার করবো, কিন্তু ফোন কোনোদিনই পড়াশোনার মূল মাধ্যম হয়ে উঠবে। দিন দিন নারীদের উপর অত্যাচার বেড়েই চলেছে, কবে যে এ সমাজ সভ্য হবে? স্যার, এরকম কেন হবে? দেবী নিজেও তো নারী, আমরা তাকে পুজো করি। তাছাড়া সমাজের উন্নতির কাজে কথা ভেবে নারীরা এগিয়ে চলেছে সমানে আমাদের সমাজে, অথচ আমরা তাদের হেনস্থা করে বেড়াচ্ছি। দেখো, এর জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসা প্রয়োজন। কয়েকটা আইন প্রয়োগ করে আর এই অপরাধের সংখ্যা কমানো যায় না। এই জন্যই আমাদের মনীষীগণ বলেছিলেন যে যত নারীরা শিক্ষিত হবে, যত তারা স্বাবলম্বী হবে, তবেই তারা সমাজের সমস্যার সম্মুখীন হতে পারবে। যেমন ধরো বেগম রোকেয়া, বিবেকানন্দ, বিদ্যাসাগর মহাশয়ের মতো লোকেরা বলেছিলেন নারী শিক্ষার কথা। বিবেকানন্দ নিজেও বলেছিলেন যে নারীরা যদি শিক্ষিত হয়, যে সমাজে নারীরা পূজিত হয়, সম্মানিত হয়, সেই সমাজ উন্নতির শিখরে যাবে। এই জন্য আমাদের প্রয়োজন দৃঢ় সংকল্প, আত্মসংযম, যার মাধ্যমে এই নারী সমাজের উন্নতি ঘটবেই। অনেকের পরিশ্রম আছে, তাও কিছু কিছু জনের উল্লেখ করা আছে। অনেকের পরিশ্রম এই শর্ট ভিডিওটার মধ্যে আছে। প্রায় 7-8 দিন ধরে খেটে আমরা এটা ভিডিওটা করেছিলাম, এবং স্কুলই মেন, মানে স্কুলকে রিপ্রেজেন্ট করতে। তো যাই হোক, হয়নি, পরের বার করবো, আবার চেষ্টা করব। এবার না হলে পরের বার নিশ্চয়ই হবে। দেখতে ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নতুন ভিডিও দেখার জন্য, নতুন ব্লগ দেখার জন্য। বিভিন্ন ব্লগের চ্যানেল নয়, বিভিন্ন আরও অনেক কিছু বানাই, শুধু ব্লগ নয়। বাঁকুড়াকে রিপ্রেজেন্ট করা, আসানসোলকে রিপ্রেজেন্ট করা, বিভিন্নভাবে চেষ্টা করেছি। তো তোমরা পাশে দেখো, চলো।